সুস্বাগতম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সারা জীবনের যে বিপুল ও অবিস্মরণীয় সৃষ্টি, তার মধ্যে এমন অসংখ্যক মণিমুক্ত ছড়িয়ে রয়েছে, যার প্রত্যেকটি ঘন্টার পর ঘন্টা আলোচনা অথবা পাতার পর পাতা রচনার বিষয় হতে পারে। বিশ্ববন্দিত এক এবং অনন্য কালজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ, এক কথায় সর্বজন বিদিত। আমরা রবীন্দ্রনাথের রাশিয়ার চিঠিতে এক স্বতন্ত্র কবিকে দেখতে পাই, যিনি ছিলেন প্রতিবাদী, মানবতাবাদী এবং সমাজতান্ত্রিক। এই ভিডিওটি দেখার চেষ্টা করলে, বোঝার চেষ্টা করলে মানবতাবাদী ও প্রতিবাদী রবীন্দ্রনাথকে আপনারা দেখতে পাবেন, যিনি তার কৈশোরের কাল থেকেই সমস্ত রকম অন্যায়, অবিচার, শোষণ, বঞ্চনা, অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। যেমন বাল্যকালে চৈত্রমেলায় তিনি যে স্বরচিত কবিতাটি পাঠ করেন, তা ছিল ব্রিটিশ বিজয় করিয়া ঘোষণা, যে গায় গাক আমরা গাব না, আমরা ধরিব আরেক টান, আমাদের দেশে শুধু না, পৃথিবীর যে কোনো প্রান্তে যখনই কোনো অন্যায় মাথা তুলেছে, তার খবর পৌঁছে গেছে কবির কাছে, তখনই তার লেখনী গর্জে উঠেছে সেই অন্যায়ের বিরুদ্ধে। এমন এক অসংখ্যক উদাহরণ ছড়িয়ে রয়েছে কবির সমগ্র জীবনে। রবীন্দ্রনাথ ধর্মান্ধতা, কুসংস্কারের বিরুদ্ধে এবং শ্রমজীবী মানুষের শোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। তিনি ছিলেন সমাজতান্ত্রিক। এই প্রতিবাদী ও মানবতাবাদী সমাজতান্ত্রিক বিশ্বকবিকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাজতান্ত্রিক ভাবনা, আজও প্রাসঙ্গিক। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। 1970 খ্রিস্টাব্দের নভেম্বর মাসের 7 তারিখে বিপ্লবোত্তর রাশিয়ায় নবযুগের দ্বারোদ্ঘাটন ঘটে। দেশ ও জাতির পুনর্গঠনের ক্রিয়াকলাপ সবে শুরু হয়েছে। তার চাক্ষুষ অবলোকন করার উদ্দেশ্যে তিনি রাশিয়ায় গিয়েছিলেন। মানুষের নিপীড়ন ও অমর্যাদার ইতিহাস শেষ হয়ে এক মুক্তির পথ তখন দেখা দিয়েছে। জারতান্ত্রিক আমলে শিক্ষা কি আশ্চর্য উদ্যম সমাজে সর্বত্র ব্যাহত হচ্ছে। এই শিক্ষার মূল্য কেবল সংখ্যায় নয়, প্রবলতায়। অর্ধশিক্ষিত চাষাবসু মানুষের মধ্যে শিক্ষা ব্যবস্থাকে ছড়িয়ে দেওয়া হয়েছে। কৃষিকর্মীর দল শুধু কৃষিকার্য ও কারখানার মধ্যে নিবন্ধ থাকবে তা না, তারা থিয়েটার, মিউজিয়াম, আর্ট গ্যালারিতে নানা শিক্ষা লাভের ব্যবস্থা করবে। এইভাবে তারা নিত্য নতুন বিষয়ে জ্ঞান অর্জন করবে এবং আনন্দ উপভোগ করবে। চাষাবাস শ্রমিকের সকলে যে অসম্মানে বোঝা ঝেড়ে তারা মাথা তুলে দাঁড়িয়েছে এবং তাদের আত্মমর্যাদা যে অবধারিত হয়েছে, সেসব দেখে কবি বিস্মিত, আনন্দিত হয়েছেন। রাশিয়া যাওয়ার প্রাক্কালে কবির মনে নানা সন্দেহ ছিল, কিন্তু রাশিয়ায় এসে সব কিছু চাক্ষুষ দেখে তিনি প্রত্যাশার চেয়ে বেশি আশ্চর্য হয়ে গেছেন। রাশিয়ার সমাজতান্ত্রিক আন্দোলনের পর সমাজ সংস্কৃতির ইতিহাস কবির কাছে অপ্রত্যাশিতভাবে জগতের বার্তা এনে দিয়েছে। যারা মূক ছিল তারা ভাষা পেয়েছে, যারা মূঢ় ছিল তাদের চিত্তের আবরণ উদ্ঘাটিত হয়েছে, যারা অনামী ছিল তাদের আত্মশক্তি জাগরুক হয়েছে, যারা অন্যায় তলায় নিমজ্জিত ছিল তারা সমাজে অন্ধকুটির থেকে এসে সবার সঙ্গে সমান আসন পাওয়ার অধিকারী। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যথেষ্ট সচেতনার জোয়ার বয়ে গিয়েছে। সর্বত্র জীবনের স্রোত পূর্ণমাত্রায় বহমান। এই প্রাণের জোয়ার কবিকে বিশেষভাবে অভিভূত করেছে। রাশিয়া চিঠি তাই রবীন্দ্রনাথের রাশিয়া ভ্রমণ সংক্রান্ত এক উজ্জ্বল এবং বাস্তব অভিজ্ঞতার প্রামাণ্য দলিল। রবীন্দ্রনাথ রাশিয়া পরিক্রমায় এসে যে নব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, তা ছিল তার আশার অতীত। কারণ যে দেশে তিনি জন্মিয়েছেন, সে দেশে তিনি সাধারণ মানুষের অশেষ দুর্দশা দেখে ভেবেছিলেন এর থেকে মানুষের যেন পরিত্রাণের কোনো পথ নেই। কিন্তু রাশিয়ায় এসে দেখলেন সাধারণ মানুষ, যারা যুগ যুগ ধরে সমাজে লাঞ্ছিত, নিপীড়িত, বিভিন্নভাবে অবহেলিত, তাদের তিনি সভ্যতার পিলসুস বলেছেন। তাদের আত্মপ্রতিষ্ঠার সাধনা চারিদিকে জাগ্রত। অধিকাংশ মানুষকে তলিয়ে রেখে, তাদের অমানুষ করে রেখে সভ্যতার সমুচ্চ থাকবে, একথা অনিবার্য বলে মেনে নিতে তার মনে ঘৃণার উদ্রেক হয়েছে। তাই তিনি রাশিয়া এসে সাধারণ মানুষের
উন্নতি দেখে সত্যি সত্যিই আশ্চর্য হয়ে গেছেন। তাই তিনি বড় আক্ষেপ করে বলেছেন, আপাতত রাশিয়ায় না এলে এ জন্মে তীর্থ দর্শন অসমাপ্ত থাকত। বিশ্বকবি রবীন্দ্রনাথ স্বয়ং জমিদার বংশে জন্মগ্রহণ করলেও তার নিচুতলার মানুষের জন্য ছিল গভীর মমত্ববোধ। তার মননে যে সাধারণ মানুষের প্রতি ভালোবাসার বীজ সৃষ্টি হয়েছিল তার প্রমাণ কিন্তু তার 2 বিঘা জমি শীর্ষ কবিতায় আমরা পাই। পল্লী বাংলার উন্নয়নের জন্য, তাই অশিক্ষিত এবং খেটে খাওয়া মানুষের জন্য তিনি হাতে কলমে বৃত্তি শিক্ষাদানের জন্য গড়ে তোলেন শ্রীনিকেতন। তাই তিনি লিখেছেন, আমরা শ্রীনিকেতনে যা করতে চেয়েছি এরা সমস্ত বিশ্বজুড়ে প্রকৃষ্ট উপায়ে তা করেছে। কোনো মানুষই হাতে নিষ্কর্মা হয়ে থাকে না। তার জীবনে কী বিপুল আয়োজন, তা চরম উদ্যোগে। রাশিয়ায় কর্মকাণ্ডের ব্যাখ্যা প্রসঙ্গে তিনি যে দেশের সমাজতন্ত্রের বিকাশের কথা নির্দ্বিধায় স্বীকার করেছেন, সর্বসাধারণের কাজের মধ্য দিয়ে দেশকে অসাধারণতে পরিণত করা বা উন্নতর পর্যায়ে পৌঁছে দেওয়ায় কবির গুরুর দৃষ্টিভঙ্গি ছিল মানবদর্শী। রবীন্দ্রনাথ চরমভাবে বিশ্বাস করতেন যে মনুষ্যত্বের সার্বিক উন্নয়নের মধ্যেই মানব জীবনে চরম সার্থকতা নিহিত। রাশিয়ায় ভ্রমণকালে রবীন্দ্রনাথের গ্রাম উন্নয়নমূলক সফল বাস্তবায়ন এবং কৃষির সঠিক উন্নয়ন চাক্ষুষ দেখে অবাক হয়ে গিয়েছিলেন। দেশ উন্নয়নের সঠিক পদক্ষেপ হল কৃষিকার্যের সঠিক পরিকল্পনা এবং সার্বিক বিকাশ সাধন। একথা রাশিয়ার চিঠি তিনি উপলব্ধ হন। ভারতবর্ষ মূলত কৃষির উপর দেশ। এদেশে যে কৃষির উপর নির্ভর করে দেশকে আরও উন্নত পথে এগিয়ে যেতে পারে সে সত্য তিনি মর্মে উপলব্ধি করেন। স্বাধীন উত্তর ভারতবর্ষে সবুজ বিপ্লবকে ত্বরান্বিত করা এবং তার প্রয়োগবিধি রবীন্দ্র দর্শনে যেন নতুন করে গ্রামে গঞ্জে সারম্ভে আমাদের পথ দেখিয়েছিল। রবীন্দ্রনাথের মতো কালোরজি মহামানবের আবির্ভাব যে কোনো জাতি কোন দেশের অত্যন্ত গৌরবজনক। তিনি এমন এবং প্রতিভা থেকে অনুসরণ বা সম্মুখে রেখে একটি জাতির প্রাণ ও চেতনা এবং শিক্ষা সংস্কৃতির হাওয়া যুগ যুগ ধরে প্রবাহিত হতে পারে। 60 শতবর্ষ চলে গেছে অনেক দিন। তার অমোঘ স্মৃতির উদ্দেশ্যে প্রত্যন্ত গ্রাম থেকে শহর নগরে তার রচিত কবিতা, নাটক, নৃত্য, সাহিত্য সম্মেলন, নানা অনুষ্ঠান মহাসমারোহের সঙ্গে উদযাপিত হচ্ছে। রবীন্দ্র চেতনা উদ্বুদ্ধ করবার নানা মহতি প্রচেষ্টা দেশ ও দশের পক্ষে কল্যাণকর। আমাদের চিন্তার মননে আলো বাতাস জলের মতো প্রাণদায়ী, একথা অনস্বীকার্য। কিন্তু বর্তমানে ভারতবর্ষে প্রায় সর্বত্রই হিংসা, দেশের আদিম প্রভৃতি চরিতার্থ, হানাহানি, খুনোখুনি একথায় মারণযোগ্য চলছে এই ভারতবর্ষে। কি রবীন্দ্রনাথের অভিপ্রেত ছিল তা আমরা ভুলে গেছি। মানুষে মানুষে এখানে চলছে চরম বিভেদ নীতি। আজ মহান দেশের অখণ্ডতাকে নিবিড় সম্প্রতি চরমভাবে আঘাত এনেছে। বিশ্বকবি যে মহান ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন, আজ তার স্বপ্ন ভঙ্গ করবার জন্য এমন হানাহানি মারামারি নয় তার ভারততীর্থ। কবিতায় তিনি উক্ত তপস্যার বলে একের অনলে বহুরে আহুতি দিয়া বিভেদ ভুলিয়া জাগিয়া তুলিল একটি বিরাট হিয়া। কবির এই অমোঘ উদ্যত্ত বাণীকে স্মরণ করে হিংসা, দেশ ভুলে, ভেদাভেদ ভুলে এক জাতি এক তারে ঘানে আবার নতুন করে উদ্বুদ্ধ হতে হবে। তার এই মহান দেশ ভারতবর্ষের স্থির গৌরব মাথায় পরিণত করবার সর্বাঙ্গীন প্রয়াস আজ একান্ত প্রয়োজন। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি এখানে শেষ হলো। যদি আপনাদের মনে পড়তে হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।